ও সাহেল, উঠো। আরে পুলিশ? আরে পুলিশকে কেন জানাতে হবে? বাবা একটু কথা ছিল। কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না। শুভর একটা স্বপ্ন ছিল। শুভরা নতুন কি স্বপ্ন? আগের বার তো পুলিশ অফিসার হতে চেয়েছিল, ডাকাত ধরার জন্য গাছে চড়ে প্র্যাকটিস করছিল। এখন আবার নতুন কি স্বপ্ন? ওরকম কিছু না, এবারেরটা অবশ্য বেশ সিরিয়াস। ক্রিকেটার হতে চায় ও। বাংলাদেশে ক্রিকেটার হয় মানে কি? প্রতিদিন হার, তারপর প্রেস কনফারেন্সে আমাদের ছেলেরা চেষ্টা করছে ডায়লগ। এই তো ভবিষ্যৎ। কিন্তু কাকা, এরা তো টাকা কামায়, মেলা টাকা কামায়। তুই থাম তো। আচ্ছা, ছেলেটা খেলুক না, ঘরে বসে মোবাইল ঘাটতে ঘাটতে চোখ নষ্ট করার কি দরকার? আচ্ছা ঠিক আছে, আমি দুদিন ভাবি তারপর জানাবো। এই তোরা জানিস পারত থেকে টোল দিতে হবে নাকি তোরে? ওয়েলকাম চ্যাম্প, যাও এখন গিয়ে পড়তে বসো। ওর আবার কি হয়েছে? ও তোমার সাথে কথা কয় না কেন? এবারের স্কুল ফাঁকি দেওয়ার কারণটা কি? আমি ওখানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি। আবার ডিসিশন? আগের বার তো বললে পুলিশ হবে, তারপরের দিন ইউটিউবার, এবার আবার নতুন কি? আমি চাই যাতে তুমি আমাদের সাথে থেকে যাও এই বাড়িতে। কিন্তু তুমি তো জানো আমি একা থাকি, আর আমি একা থাকলে সবাই শান্তিতে থাকে। নো প্রবলেম, আমি চাই আমরা দুজনই যাতে শান্তিতে থাকি। আমিও তোমার সাথে এসে পড়ি। হ্যাঁ, সে তো তুমি আমার ভাই, তুমি তো আমার বাড়িতে যে কোনো সময় আসতেই পারো। কারণ একই ছাদের নিচে থাকলে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি বাড়তেই থাকবে, আর দূরত্ব থাকলে সম্পর্কটা টিকে যায়। তোমার এমনটা কেন মনে হয়? এক ছাদের নিচে থাকার ভয় নয়, একে অপরকে হারানোর ভয় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সেই ভয় না থাকলে ও স্যার, কিন্তু তুমি চাইলে তো তুমি আর তোমার বাবার ফ্যামিলি একই সাথে একই বাড়িতে থাকতেই পারো, তো সমস্যা কোন জায়গায়? কিছু সমস্যা দেখা যায় না, কিন্তু সমস্যা এমন এক জিনিস যা মানুষকে নিঃশব্দে বদলে দেয়। কিছু সম্পর্কে হয়তো একটু দূরত্ব থাকাটাই বেটার। আমি যদি বাবার সঙ্গে থাকতাম তাহলে হয়তো সে তার ওয়াইফ থেকে প্রপার রেসপেক্ট আর শান্তিটা পেত না। আলাদা আছি বলেই ভালোবাসা, শান্তি, রেসপেক্ট সবই ঠিক আছে। স্যার ভাই, তুমি নেহাতি একজন জীবন শিক্ষক। আমি শুধু চেষ্টা করি জীবনের সবকিছু নিজেকে সহজভাবে বোঝাতে। এই চিঠিগুলা কি তোমার প্রেমপত্র নেই? আমার দাদার লেখা চিরকুট। আমি তাকে দেখেছি কিনা আমার ঠিক মনে নেই, তবে মার কাছে গল্প শুনেছি অনেক। মা বলতেন উনি নাকি চুপচাপ থাকতো, তেমন কথা বলতো না, তবে যা বলতো মানুষ সেটা মনে রাখত। উনি তাইলে খুব গুণী লোক ছিল তাইলে। এই যে লেখাগুলো দেখছো, উনি নাকি এগুলো নিজের জন্য লিখে রাখতেন, আবার কখনো কখনো ভবিষ্যতের জন্য জীবনে সব হারিয়ে গেলে মানুষ বদলায় না, শুধু চুপ হয়ে যায়। আর সেই মানুষ আসলে হাল ছেড়ে দেয় না, কেবল হিসেব বন্ধ করে দেয়। তাহলে তো তোমার মত বাইরে দিয়া শান্ত, ভিত্তি দিয়া জ্বর বইতেছে। হয়তো রক্তের মধ্যেই কিছু একটা ব্যাপার আছে, বুঝলে? আমার যদি কখনো দাদার সাথে দেখা হতো না, আমি তাকে একটা প্রশ্নই করতাম, যে ভালোবাসা আর দায়িত্বর মধ্যে ফারাকটা কোথায়? সাহেল, ও ছোট ভাই, ছোট ভাই, এ ছোট ভাই, আরে ও সাহেল, উঠো, তোমার দাদি আইছে। আরে তোমার দাদি। দাদি? হ, বাইরে গিয়ে দেখেও গাছ। এদিকে আসো, এদিকে দাঁড়াও। উনি কে? উনি এখানে কি করে? উনি তোমার দাদিমা। উনি আমার দাদি কেন হইতে যাবে? উনি আমার দাদি না। তোমরা শহরের পোলাপান গুলা না রক্ত স্বীকার করতে চাও না। আরে আমি নিজ চোখকে দেখতেছি উনি তোমার দাদিমা, তুমি বলো না। উনি তোমার দাদি নাই তো তাহলে এই বাড়িতে কেন? আর কেন বলতে তার বাড়ি? এই তুমি এগুলা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? উনি আমার দাদি কেমন হইতে যাবে? আমার দাদি ছোটবেলায় মারা গেছে। উনি আমার দাদি না, উনি অন্য কেউ হবে। ইউ আর রাইট, উনি তোমার দাদিমা না। হ্যাঁ, এক্স্যাক্টলি। উনি তোমার নানিমা। তুমি কেন অযথা ওনাকে আমার দাদি নানি বানাচ্ছ বলো তো? কারণ ওনার চুল পাকা, তো উনি হইলে দাদি হইব, না হইলে নানি। হায় আল্লাহ, তুমি এসব কি লজিক দিতেছো? আমারে বোঝাও একটু। তোমরা আমার বাড়িতে কি করছো এখানে? এটা তো আমার বাড়ি। আমার বাড়িতে কি করছি মানে? আমি আমি কেমন করে বাড়িতে যাব? আমার ছেলের কাছে, নাতির কাছে যাব কেমন করে? আপনি যাবেন তো? কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সাহায্য করব। আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বাড়িতে বেরা, আমার নাতি, আমার ছেলে, ওদের কাছে যাওয়া আমার খুব দরকার। আমাকে বাড়িতে পৌঁছে দাও, আমার নাতির কাছে, আমার ছেলের কাছে। আপনি কাঁদবেন না, আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আমি বললাম তো, আমি কথা দিলাম আপনাকে, আপনি অবশ্যই আপনার বাড়িতে যাবেন, ঠিক আছে? একটু সাইডে আসো তো, তোমার লগে আমার। আপনি বসুন, আমি আসছি। এই বুড়িটা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। মনে হইতেছে এই বুড়িটা তোমার উপরে কোনো কালা জাদু করতেছে। কালো জাদু করতে যাবে? মাথা ঠিক আছে তোমার? ওই যে দেখো না, উনি কি পয়রা ফাকরা দিল, এরপরে তো তুমি সেন্টি খেয়ে গেল। আরে ধুর,
রাখো তো এসব তোমার ফালতু কথা। তুমি আশেপাশের অ্যাপার্টমেন্ট গুলাতে খোঁজ নাও যে কারোর দাদি নানি মিসিং কিনা। যদি দুইটার একটাও মিসিং না হয়। আরে কি বলবো তোমারে, আমি একটু তো মাথা খাটাও। তাইলে খোঁজ নাও যে কারোর বাসার 70-80 বছরের কোনো মেম্বার মিসিং কিনা, সেটা খোঁজ নাও অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে। আমার কিছু খেতে দিবা, আমার অনেক খিদা লাগছে। কোন খোঁজ পাইছো? আমি সব অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নিছি, কিন্তু কারো কোনো ঘরে কেউ হারানো যায়নি। আর আমার মনে হয় কিশোর ভাই এই বুড়ি কোনো মানুষই না। কি? উনি কোনো কবিরাজ, নাইলে কোনো ওঝার পালা জিন অথবা পরি হবে। মাথা গেছে তোমার? কি যে বলো না তুমি, পরি কখনো বুড়ি হয়? আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের ওষুধ? ওই যে খাওয়ার পরে খাই না, ব্যথার ওষুধ। ও, মিষ্টি জর্দা দিয়ে পান মনে হয়। লাদেন ভাই, কিসের জন্য ওষুধ খেতেন আপনি? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। ও আচ্ছা আচ্ছা, আমি এনে দিচ্ছি। আমি যাবো তোমার সাথে। আরে ধুর, তুমি গেলে ওনাকে কে দেখবে? এ ভাই, আমার না খুব ভয় করতেছে। চুপ করো তো তুমি। তুমি এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে ওই রুমে শুইয়ে দাও, আমি গিয়ে নিয়ে আসছি। ম্যাডাম একটু নামেন না। আরে ছাড়েন তো ভাই, আমার টাকা দে, আমার কাছে কিছু নাই, একদম চুপ থাক। আমার হসপিটাল থেকে আইছি, আমার কাছে শালা এই এলাকায় বাড়ি চুরি করে, আল্লাহর দোহাই লাগে, এই শালা চুরি করে আবার আল্লাহর নাম জানি, তুই আবার চুরি করবি তাই না? শালা চোর না, শালা তোরে আজকে খাই। দেখছেন ম্যাডাম, কত বেয়াদব পোলাপেনেরা, শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই। রাস্তায় কেউ এরকম করে? কি করলেন এইটা? এই ভেজা কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে নেন এখানে। মাথা ঠিক আছে আপনার? এই রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে, দেখেন না? আমার মান সম্মান খাইতে চান নাকি? ও আচ্ছা, আপনার আবার মান সম্মানও আছে? আর একটু আগে যে নিজের প্যান্টের চেইন খুলে রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে? তখন আপনার মান সম্মান যায় নাই? আর কি যেন বলছিলেন একটু আগে? ছোট ছোট বাচ্চারা এদের থেকে কি শিখবে? আপনার থেকে কি শিখবে? খুব মহৎ কাজ শেখাচ্ছেন না আপনি? মানুষকে বদলাতে বললেই কি সব বদলে যাবে? আগে নিজেকেও বদলাতে হবে ব্রাদার। সরি ভাই, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এই সরি আর ভুল হয়ে গেছে দিয়েই তো এদেশে পার পেয়ে গেলেন। হ্যাঁ, কি আর বলবো, ইটস ওকে। তুমি এখানে কেন? কি তোমাকে না বলছিলাম ওনার সাথে থাকতে, বাইরে কেন তুমি? আমি আগে কইছিলাম, হইলে জিন পরি আর নাইলে জাদু মন্ত্র জানা কোনো কোনো কবিরাজ। আরে কি হয়েছে সেটা তো বলো। ওইখানে বয়ে বয়ে টিভি দেখতেছিলাম। উনি না রোজ আমার স্বপ্নে আসে, আমাকে না ওনার কাছে নিয়ে যেতে চায়। আমি এখন কি করে যাব? আমার তো আগে বাড়িতে যাওয়া দরকার, অনেক দরকার। তারপর আমি আপনার কাছে যাব। তুমি একা একা ছিলা সেজন্য ভয় পাইছো। চলো আমার সাথে চলো। না, আমি ভিতরে যাব না। আরে আমি আছি তো, চলো আমি না, যাবো কিছু না। হবে না, চলো। আরে আমি যাব না। আরে আমি যাব বলছি না। চলো। কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? ওই পায়ের ব্যথাটা অনেক দামি ওষুধ আনছো তো, নাকি কম দামি? আরে না না, ভালো ওষুধ এনেছি। ঠিক আছে, খাবো। অনেক দোয়া করি তোমাকে। তুমি যদি দুদিক সামলাতেই পারতা, তাহলে তো সৎ মা আর সৎ ছেলে শব্দটাই আর আসতো না। সাহেল আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ওকে ফিরিয়ে আনা সম্ভব না। সম্পর্কের ভার সবাই বইতে পারে না, তাই বোঝা নামিয়ে অনেকেই স্বস্তি খোঁজে। ঠিক যেমন কেউ কাউকে দূরে রেখে এসে বলে ওখানেই ভালো থাকবে। আচ্ছা রিনা, এই পুরোনো কথা মনে করি এখন কি লাভ বলো? কিন্তু ইতিহাস কখনো ঘুমায় না শফিক সাহেব, সেটা একদিন না একদিন ঠিকই জেগে ওঠে। এরকম থম ধরে বসে আছো কেন? ঘুম আসলে যাও, তোমার ঘরে গিয়ে ঘুমাও। আমি আজকে এই ঘরে থাকবো। আরে লাদেন ভাই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি কেন বুঝতেছো না? ওই বুড়িটা নরমাল না। কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার কথা বোঝার ট্রাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এই ঘরেই থাকবো ভাই, আমি এখানে ঘুমাবো ব্যাস। জলদি উঠো সদ ভাই, দাদিমা নাই। দাদিমা চুরি হয়ে গেছে। চুরি মানে ইয়াং ইয়াং হয়ে গেছে। তো তুমি বাইরে দেখো, আসো। এই যে বলছিলাম না দাদি চুরি হয়ে গেছে। আরে ধুর, থামো তো। সমস্যা মানে? না ঠিক আছে,
স্কুল লাইফে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, আমি তোমাকে পাত্তা দিতাম না। এখন আমি তোমার পিছন পিছন ঘুরবো, তাহলেই তো হিসেব বরাবর। তুমি হঠাৎ এখানে? তুমি হয়তো ভুলে গেছো, তোমার ঠিক পাশের বাড়িটাই আমাদের। আর একজন প্রতিবেশী তো আরেকজন প্রতিবেশীদের বাড়িতে আসতেই পারে। গতকাল বাইকওয়ালার সাথে যেটা করলাম সেটা দেখে কিন্তু আমি ইমপ্রেসড। আর তুমি বাইকে ওদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? আসলে মাঝ রাস্তায় আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, সেজন্য বাধ্য হয়ে রাইড কল করতে হয়েছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কেন করোনি? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারো, তাই না? ছোট ভাই তুমি কিন্তু কামটা একবারে ঠিক করো নাই। আপনি ভালো আছেন? জি ভালো। তোমার দাদিও কিন্তু ভালো মানুষ, আর তোমার দাদির দিকে কিন্তু খেয়াল রাখবা। তোমার দাদি কিন্তু অসুস্থ, ওনার ডিমেনশিয়া, সাইকিয়াট্রিক ডিপ্রেশন, সিজোএফেক্টিভ ডিসঅর্ডার আছে। মানে এটা হচ্ছে এমন একটি রোগ যে মানুষ ধীরে ধীরে বাস্তবতার কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। সে মনে করে তার পাশে কেউ আছে, তার সাথে কেউ কথা বলছে, অথচ কেউ থাকে না। সে কখনো হাসে, কখনো কাঁদে, আবার কখনো সে এটাই ভুলে যায়। আমার ধারণা উনি এমন কোথাও ছিলেন যেখানে তার আপনজন বলতে কেউ ছিল না। দীর্ঘ সময় একা থাকার কারণে উনি যাদেরকে হারিয়েছেন তাদেরকে কল্পনায় ফিরিয়ে আনেন। এটা সাইকিয়াট্রিক ডিপ্রেশন আর ডিমেনশিয়া মিলে এক জটিল মানসিক রোগ, যেটাকে সিজোএফেক্টিভ ডিসঅর্ডার বলে। আপনি এত কিছু কেমনে জানেন? আই এম অ্যান ইন্টার্ন সাইকিয়াট্রিক ডক্টর। আমি জানবো না তো কে জানবে? ওঝা কবিরাজ? তাহলে ওনাকে ওনার পরিবারের কাছে কিভাবে ফিরিয়ে দিবা? কিন্তু বুঝতে পারছি না কোত্থেকে শুরু করব। তুমি পুলিশে ইনফর্ম করো, ওনারা তোমাকে সাহায্য করবে। পুলিশকে কেন জানাতে হবে? হ্যাঁ, পুলিশকে জানাও। ওনার পরিবার হয়তো ওনাকে খোঁজার জন্য মিসিং ডায়েরি করতে পারে। পুলিশের কাছে এসব তথ্য থাকবে। পুলিশকে জানাতে হবে না? ঠিক আছে, আমি তোমার জন্য এত কিছু কেন করব? মানে হচ্ছে আমি তোমার জন্য এত কিছু কেন করব? তুমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করনি। খেয়াল ছিল না আমার, সরি। হ্যাঁ কি করতে? এই ছোট ভাই, আপদ তো বিদায় হয়েছে। আপদ বিদায় হয়েছে মানে? আরে পুরি তো গেছে গা। কি বলতেছো তুমি? উনি অসুস্থ, ওনাকে যেতে দিছো কেন তুমি? কি করো তুমি? হায় আল্লাহ! শালা এখনো প্রেমিক হতে পারে নাই তো, এর জন্য লাইটারও নেই। আপনি ঠিক আছেন? কোথাও লাগে নাই তো আপনার? এই শহরের প্রতিটা রাস্তা খোঁজা শেষ, শুধু এই শহরে সবই আছে, আলো, ভিড়, শব্দ, কোলাহল, কিন্তু নেই শুধু ভালোবাসা। এই শহরে ভালোবাসা নেই ভাই। তখন তুমি আর তোমার আত্মীয় স্বজনরা মিলে তোমার বাবার সাথে ওনার বিয়ে দাও। ঠিক চলছিল না বাবা? তারপর 1 বছর চলে যেতে না যেতেই দাদা মারা যায়, আর ওনাকে তুমি বাড়ি, আর উনি তো তোমার সৎ মা, তাকে কিভাবেই কাছে টানবে তুমি? আর বয়স বাড়লে তো এই ডক্টর দেখাও, মেডিসিন কেন, আর আল্লাহ না করুক যদি বিছানায় পড়ে যায় তাহলে কে দেখবে, তাই না বাবা? তবে এসব যদি তুমি মেনে নিতে নাই পারো তাহলে কেন তোমার বাবার জন্য নতুন বউ আর তোমার জন্য নতুন মা নিয়ে আসছিলে বাবা? তার ভাইয়ের ছেলেরাও তাকে তার বাড়িতে আশ্রয় দেয়নি, সেটা জেনে অবশ্য তুমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলে সময় মতো খোঁজ নিতে, টাকা পাঠাতে, তার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা সেই দায়িত্ব পালন করতে, সবকিছু করতে নিজের দায়টা এড়ানোর জন্য, তাই না বাবা? এই বয়সে মানুষ টাকা না ভালোবাসা চায় বাবা। এই মানুষটা একা থাকতে থাকতে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে গিয়েছে। তোমরা এই মানুষটাকে ভুলে গিয়েছিলে, কিন্তু ওনার স্মৃতিশক্তি কমে গেল উনি সেটা পারেনি, কারণ উনি মন প্রাণ দিয়ে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষদের, এই পরিবারকে ভালোবেসেছিল বাবা। উনি তোমার মা তো হতে পারেনি, কিন্তু আমার দাদিমা। মা, আমি তোমার পাপী সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক পাপ করেছি মা, আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। সরি ভাইয়া।